শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি আজকে দুপুরে রান্না রেডি করছি সব। এখানে যে শাক আছে, শাকটা তো বেছে টেছে রাখা আছে। তো চলো আজকে কি রান্না করব দেখাচ্ছি। কি নিয়ে আসছে এটা আর মাছটা। আর এখানে আছে, দেখি কি নিয়ে এসছে, কুচো চিংড়ি। এই কুচো চিংড়ি দিয়ে আজকে কুমড়ো করবো। এগুলো চাল কুমড়ো। এই চাল কুমড়োটা আজকে এই কুচো চিংড়িটা দিয়ে করব। আর সবাই তো একরকম, আমাদের আবার চিংড়ি মাছ সবাই খায় না, তার জন্য আর মাছ আছে, আর মাছের ঝোল হবে। তো চলো আমি এগুলো সবাই রেডি করে নিয়ে আসি, কেটে কুটে, তারপর আমি আবার আসছি। চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি মাছটা ভেজে নেব। সব রেডি করে নিয়েছি, মাছটা ভাজা হবে। এদিকে আর মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সব মশলা রেডি আছে। তো মাছটা হালকা করে একটু ভাজা হবে, তারপর আমি তরকারি ঘন্টটা বসাবো। এখন এখানে আমি ফোড়ন দেব, এই গোটা জিরে, আমি তো এভাবেই ঘন্টটা করি। এখানে আমি অল্প জিরে বাটা দেবো, আর অল্প আদা বাটা, লঙ্কা বাটা দিই না, আমি লঙ্কাটা আমি কেটে দিই। একটু ভেজে নেব মশলাটা, তো জল দিয়ে ভেজে তারপর আমি কুমড়োটা দিয়ে দেবো। এদিকে তো মাছের জন্য আলুটাও আমি আলাদা করে ভেজে নিচ্ছি, আর মাছটার জন্য। মশলা ভাজা হয়ে গেছে, এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। লবণ, আর হলুদ দিয়ে এখন এটা ভালো করে ভাজা ভাজা হবে। এটা হোক, ঢেকে দেবো আমি এখন এটাকে আর মাছটা আমি এখানেই বসিয়ে দেবো। গোটা গরম মশলা, জিরে, ফোড়নটা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হবে, তারপর অন্য মশলাগুলো দেবো।
হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে জিরে আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, মিষ্টি দিতে হবে। ঘন্টটাতে কত জল উঠেছে, জলটা শুকাক। এদিকে আমার মশলাটাও প্রায় ভাজা হয়ে এসছে। তো মাছের ঝোলে আমি অল্প চিনি দেবো, বেশি দেবো না, অল্প। ঝোলটা ভাজা হোক, এটাতে আমি গুড় দেবো। মাছের ঝোলে আমি অল্প, চিনির তো বেশি দরকার পড়ে না, অল্প, তাই আমি অল্প চিনি দিই। এটাতে আমি একটু গুড় দিয়ে দিলাম। মাছে আমি কিন্তু মশলা বেঁধে ঝোল দিয়ে দিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো দেব। ঝোলের কালারটা ভালো এসছে, কিন্তু এখানে মোবাইলে ভালো আসছে না কালারটা। তো দেখো মাছের ঝোল হয়ে গেল। কুমড়োর থেকে এখনও কিন্তু জলটাই শুকাচ্ছে না, প্রায় হয়েই আসছে। এতটাই জল উঠে মাছের ঝোলের মধ্যে। আমি না মাথাগুলো দিয়ে দেব, মাছগুলো পরে দেব। এটা জাল হোক। এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। মাছটা হয়ে গেছে। আর এই মাছের মধ্যে না আমি একটু গোটা গরম মশলা বেটে দিই। এটা গোটা গরম মশলাটা বেটে দিলে কিন্তু এটার টেস্টটা একটু ভালো হয়। এটা এখানে গোটা গরম মশলাটা আমি লাস্ট নামানোর আগে বেটে দিই এটা। আর এই ঘন্টটা আমার হয়ে গেছে, মাছটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলো সব নামিয়ে নেব। এই ঘন্টটা নামিয়ে নিয়েছি। একদমই দেখো এত জল উঠেছে যে গলেই গেছে। আর কুচো চিংড়িগুলো মনে দেখা যাচ্ছে না। সব কুচো চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোলও নামিয়ে নিয়েছি। আর এখানে আছে একটু মটরশুঁটি, আলু, পেঁয়াজ দিয়ে তরকারি। আর এখন শাক হবে। তো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি, আমি আর টানলাম না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি। অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার।